এ যেন মগের মুল্লুক, দেখার কেউ নেই। যে যেমন পারছে দখলে নিচ্ছে নদীর জায়গা, গড়ে তোলা হচ্ছে পাকা দালান কোঠা। ঝিনাইদহে নবগঙ্গা নদী দখলে হিড়িক পড়েছে। ধোপাঘাটা পুরাতন ব্রিজের দুপারে গড়ে উঠেছে দালান কোঠা, বড় বড় ইমারত। বাদ পড়েনি নতুন ব্রিজের দক্ষিণাংশ, শুরু হয়ে গেছে নদীর মূল অংশ। জানা যায় ঝিনাইদহের এক সময়ের খরস্রোতা নদী নবগঙ্গা। 1936 সালে নদীর উপর গোবিন্দপুর এলাকায় নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন একটি ব্রিজ। ব্রিটিশ আমলের শেষ দশকে নির্মাণ করা ব্রিজটির নাম দেওয়া হয় ধোপাঘাটা। বিশাল আকারে 7টি পিলারের উপর কংক্রিটের ঢালাই দিয়ে নির্মাণ করা হয়েছে ধোপাঘাটা ব্রিজটি, যা স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন হিসেবে কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। তবে পুরাতন ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়ে জায়গার অর্থায়নে 200 গজ দক্ষিণে নতুন একটি ব্রিজ তৈরি করা হয়েছে। এতে করে পরিত্যক্ত হয়ে পড়েছে আগের ব্রিজটি। নতুন ব্রিজের কারণে নদী খেকোদের জন্য বড় সুযোগ সৃষ্টি হয়েছে। মাটি ভরাট করে গাছপালা লাগিয়ে নদীর পাড় দখলে মেতেছে প্রভাবশালীরা। অভিযোগ, কেউ কেউ নদীর জায়গা ভরাট করে নিজের জমির পরিধি বাড়িয়েছে, প্লট আকারে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। বাড়ির সামনে থাকলে ওই আস্তে আস্তে আজকে এই বছর দেখা গেল 2 ফুট আগলে, আর এক বছরে 2 ফুট আগলে, এইভাবে আগে দেখা যাচ্ছে যে 10 ফিট তার ইসে চলে আসে, উঁচকে ফেলে আসে। ওটা তো কেউ 2 ফুট বানতে বানতে তো একবারে যখন 10 ফুট তখন মানুষের নজরে যাবে। আইনের ফাঁক দিয়ে অনেকেই নদীর জায়গায় নিজের নামে কাগজ তৈরি করে নিয়েছে। নদীর অর্ধেকাংশে ইটের বাদ দিয়ে সীমানা পিলার পুঁতে রেখেছে, লটকিয়েছে সাইনবোর্ডও। কংক্রিটের পিলার দিয়ে নদীর গতিপথে নির্মাণ করা হয়েছে ভবন। দখলের বিষয়ে ঝিনাইদহ পৌর ভূমি অফিসের কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জানান, ত্রুটিপূর্ণ জরিপ রেকর্ডের কারণে দখল হয়ে যাচ্ছে নদীর জায়গা। যদি কোনো নদীর বা কোনো খালের জমি কেউ অবৈধভাবে দখল করতে পারবে না, এবং যদি কেউ করার চেষ্টা করে তাৎক্ষণিক আমাদের জানাবেন। আমরা সেই মোতাবেক সবসময় খোঁজখবর রাখি। যেগুলো ভবন যেগুলো তৈরি হচ্ছে ওগুলো আমরা যে হয়তো অনেক আগের থেকে তারা এই কাজটা শুরু করেছে, কিন্তু তাদের RS ওটা ব্যক্তি মালিকানাধীন জমিতে। ওটা একটা নদী না, ওটা নবগঙ্গার নদী না, ওটা একটা খাল, বলে ধোপাঘাটা খাল। এই খালটা কিন্তু আমাদের সরকারের নামে রেকর্ড, যতটুকু অংশ আছে ততটুকু কিন্তু আমাদের দখলেই আছে। যদিও বরাবরের মতোই দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থার দোহায় দাঁড়ালো পানি উন্নয়ন বোর্ড। এই একটা উদ্যোগ আমরা নিতে যাচ্ছি যে জেলার এবং নদ নদী এবং খাল বিলের যে অবৈধ দখলগুলি আছে সেগুলি উচ্ছেদের ব্যাপারে ইতিমধ্যে আমাদের দরপত্র আহ্বান করা হয়েছে। আমরা এখন সরেজমিনে মাঠে এই জরিপ কার্যক্রম চালমান করছি। আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সহায়তায় আমরা এই সকল অবৈধ দখলদারের চিহ্নিত কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা চিত্রা নদীতে সম্পন্ন করেছি। হ্যাঁ, আমাদের প্রতি জেলায়, আমাদের 64 জেলায় 64টা নদীকে আমরা টার্গেট করে, এর মধ্যে আমাদের ঝিনাইদহে চিত্রা নদীকে আমরা জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চিত্রা নদীতে ইতিমধ্যে আমরা 84 জন, যতটুকু আমার মনে পড়ছে 84 জন দখলদারকে আমরা চিহ্নিত করেছি। জনপদ, পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষায় দখলমুক্ত করতে সংশ্লিষ্টরা শক্ত হবেন, এমন প্রত্যাশা নগরবাসীর।